বিশিষ্ট আলেমী দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ নুরুল আমিন সাহেব, আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো দিনে দিতে মানুষের তারাক্কি হওয়ার দরকার, আপনাদের তো ডিমোশন হয়ে গেছে। তা আপনারা একটু এই ফাঁকা জায়গা পূর্ণ করেন ভাই, ভাই একটু ফাঁকা জায়গা পূর্ণ করেন ভাই, একটু দয়া করে। আসলে ওয়াজ মাহফিলে আর আগের মতন লোক হতে চায় না। কারণ কি জানেন, মানুষ এখন ভাইরালের পিছনে আছে। সেদিন এক ভাইরাল বক্তার সাথে ওয়াজ করলাম, বুঝছেন, মানে আমার বুজুর্গই প্রকাশ করছিলি, বড়ত্ব না। আপনারা তাকে চিনেন প্রেম হুজুর নামে বা পুষ্পা হুজুর নামে চিনেন, মানে আবরারুল হক আসিফ দানকি নাম। তো উনার দেখার জন্য তো হাজার হাজার মানুষ। আমি ওয়াজ করে নেমে গেছি, আমার পরবর্তী লোকে বলছে, হুজুর ওই হুজুরকে দেখার আধা ঘন্টা পরেই লোক সব শেষ, দেখাও হুজুর দেখাও শেষ, লোকও শেষ। আসলে তো ওই হুজুরকে তো ওয়াজ শোনার জন্য আনানো হয়নি, আনা হয়েছে কিসের জন্য? লোক আনার জন্য। কথা কয় না, কি আনার জন্য ভাই? লোক আনার জন্য। তো এখন ওই মাহফিলে লোক আনার জন্য একটা হুজুর আনতে হবে, আর ওয়াজ শোনার জন্য আর একটা আনতে হবে। কথা বলুন ঠিক কিনা? তা আমরা ভাই ভাইরাল হুজুর না, যার কারণে আমাদের মাহফিলে কি হয় না, লোক হয়। ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যাইতে চাই না মন। রাত্রি জেগে দেখে কিন্তু সুন্দরী মায়ার নাচন। মসজিদে আজান দিলে, মসজিদে আজান দিলে পিছু মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা? আসলে এখানে ওয়াজ শুনতে মন চাচ্ছে না, কিন্তু লোকগুলো কি বসে আছে ভাই? ওরা দেখেন গা, কোনো না কোনো টিভির সামনে বসে আছে, নাই মোবাইলের সামনে। কথা বলুন ঠিক কিনা? সেখানে আমার সেই ভিআইপি ভিআইপি হুজুর ওয়াজ করছে, আমি তো হুজুর, আর কত ভালো ভালো শিল্পী, কত ভালো ভালো নায়িকা নাচছে, উনি দেখতেছে। কথা বলছে না কেন? এগুলো করেই সময় কাটাচ্ছে, কিন্তু ওয়াজ মাহফিলে আসছে না। তাহলে ওয়াজ মাহফিলে না আসার কয়টা কারণ বললাম ভাই? দুইটা। একটা হলো ভাইরাল হুজুর লাগবে, আর দুই নাম্বার কারণ হচ্ছে এখন ওয়াজ শোনা চাই, কি করব, আমার মোবাইলে তো কত ওয়াজ আছে, আর কিছু আছে ও ওয়াজ শুনে না, ও খালি গানই শুনে। ঠিক কিনা? এই হলো একটা অবস্থা। তো যাই হোক ভাই, আমি ওয়াজ করতে আইছি, আমি ভাইরাল হুজুর না, যে কজন আছে ওয়াজ করবো ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের এখানে আমার এবার দিয়ে কয়বার হলো? 3 বার, তাই না? তার মানে আমি ওয়াজ করি বলেই আপনারা ডাকে, ঠিক কিনা? না হলে তো ডাকতে না। তো আজকে আমার আলোচনার টপিক রমজান সম্পর্কে। কি সম্পর্কে? একদম রমজানের A to Z সিরিয়াল ব্যাপী কথা বলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
أياما معدودات. وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীর মায়াসের মানুষ কোথায় আছো বুঝি না তোমাদের মায় কাঁদছে নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله कि मोहम्मद सी वफा तूने तो हम तेरे हैं ए जहाँ क्या चीज है लूह कलम तेरे हैं बलगल उलम بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ভাই উঠি যাচ্ছেন কেন এত তাড়াতাড়ি মাজা গেল তাহলে বিয়ে করলে তো মাজা থাকবেই না যুবক মানুষ রাগ করছেন ভাই একটু মজা করলাম আর কি তো যান পোশাক টিসাব করে চলে আসেন তো যাই হোক ভাই আমরা নওদা খিমির দিয়ার পশ্চিমপাড়া যুব সভাদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি মঞ্চস্থ হযরত উলামায়ে কেরাম আমার সামনে অভিষ্ট ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতার একাংশ পর্দার আলো অভিষ্ট শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা সকলের সাথে সালাম বিনিময় করছি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা তো গত বছর ওয়াজ মনে রাখেননি দেখছি, সালামটা তো এত আসতে কি জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা এই মাহফিলে এসেছেন, খুশি হয়েছেন তো? ভাই সবাইকে আল্লাহ দ্বীনের কাজ করাবেন না। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবে, আদম তুমি তোমার সন্তানদের জান্নাতে নিয়ে যাও। আদম আলাইহিস সালাম বলবেন, কয়জনকে নিয়ে যাব? আমার আল্লাহ বলবেন, 1001টা। কতটা? আদম আলাইহিস সালামকে বলবে যে তুমি তোমার সন্তানদের মধ্যে 1000 জান্নাতে নিয়ে যাবা, কয়টা? তাহলে এবার আপনি গ্রামে জরিপ করে দেখবেন যে ভালো মানুষ কয়টা আছে, জান্নাতে যাওয়ার মতন মানুষ ও একটাই পাবে। 1000-এ কয়টা পাবেন? একটা পাবেন। তো আমরা যে কয়জন আসছি এই গ্রামের মধ্যে আল্লাহ পাক এই কয়জনকে কবুল করেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা আজকে আলোচনা করব স্পেশালি, আমাকে হুজুর বলছে হুজুর অন্য কোনো আলোচনার দরকার নাই, আপনি শুধু রোজার আলোচনা করবেন, রমজানের আলোচনা করবেন। তো রমজান আসতেছে, কি আসতেছে? জোরে বলেন, কি আসতেছে? রমজান আসতেছে। এই রমজান আসলে রমজানের কিছু কাজকর্ম আছে, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, রমজান আপনারা চিনেন তো? আবার এই আপনাদের একটা গল্প শোনায় আগেই। হাকিম আক্তার রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লেখছে যে কোন এক গ্রামে এক হুজুর গেছে। তো ওই গ্রামের মানুষ ইসলাম নামাজ কালাম কিছু বুঝে না, বুঝছেন?
তো ওই গ্রামে যাই হুজুর ওয়াজ করছে, রমজান আসতেছে। কি আসতেছে? তো গ্রামের লোক বলছে হুজুর রমজান কি জিনিস? কয় রমজান মাস আসলে রোজা রাখতে হয়। রমজান আসলে কি করতে হয়? রোজা রাখতে হয়। তো লোকজন বলছে হুজুর রোজা কেমনে রাখে? কয় সারাদিন না খাই থাকা লাগবে। কি করা লাগবে ভাই? সারাদিন না খাওয়া থাকা লাগবে, মানে সূর্য উঠার আগে খাইতে হবে, আবার সূর্য ডুবলে গা খাইতে হবে। তো এই ওয়াজ করে হুজুর চলে গেছে। কথা বুঝতে পারছে? এখন চলে যাওয়ার আগে বুঝতে হুজুর ওই রমজান আসবে এটা বুঝবো কেমনে? কথা বুঝতে পারছে? রমজান তো আসবে এটা বুঝবো কেমনে? তো হুজুর বলছে যে রমজান আসে শাবান মাসের 29 তারিখে অথবা 30 তারিখে। কয় তারিখে ভাই? 29 বা 30 তারিখে। এবার বলছে হুজুর কোন দিক দিয়ে আসবে? কয় পশ্চিম দিক দিয়ে আসবে। ও ভাই শাবান এই রমজানের চাঁদ কোন দিকে ওঠে? চাঁদ তো পশ্চিমে উঠে, ঠিক কিনা? তো ওরা হিসাব টিসাব করে 29 তারিখে লোকজন লাঠি সুটানি রেডি হয়ে এসে রমজান কোন দিকে আসে, মানে আসলে তো না খাই থাকা লাগবে। এই জন্য ওরা মাইরি টাইরি শোয়া ফেলবে, রমজান কাটতে দিবে। কথা বুঝতে পারছে? তো ওরা রেডি হয়ে আছে। তো ভাই 29 তারিখ চলে গেল, ওই দিন রমজান আসলো না। এবার 30 তারিখে আবার তাকায় আছে। তো তাকায় আছে, রাত ভোর হয়ে গেছে, তখন দেখছে একজন উটনির রাখাল ওই উট নিয়ে আসতেছে। পরে ওরে ও হচ্ছে পশ্চিম দিক থেকে, বুঝছেন? পরে যাই তোর নাম কি? কয় আমার নাম রমজান আলী। এই যে রমজান আলী বলছে দিয়েছে পিটনি গণধুলাই, বুঝছেন? লোকজন ওরে মারিছে, মারি শোয়া ফেলেছে। কথা বুঝতে পারছেন? এবার রমজান চলে গেলে ওই 1-2 মাস পরে ওই হুজুর আবার আসছে। আইসি বলছে কে গো তোমরা সে রমজান কেমন আদায় করলা, পালন করলা কেমনে? কয় হুজুর এমন পালন করেছি ওই রমজানকে আসতেই তো দিইনি। পালন করা কি? কয় কি করছো? কয় হুজুর ওই পশ্চিম দিক থেকে এই যে রমজান আসছে মাইরে একদম বেহুশ করে দিছি, আর এমন মারা মারছি ওর জীবনে আমাদের এলাকায় আর আসবে না। কথা বুঝতে পারছে? এইরকম রমজান বুঝলেও হবে না। আমাদের দেশেও কিন্তু এরকম লোক আছে, আছে না ভাই? মোষের মতন শরীর, রোজা রাখার কথা বলে হুজুর পেটে ঘাস চলে না, কথা কয় না। ওরাও কিন্তু ওই রকম লোক, ঠিক কিনা? তো ভাই আপনারা কি রমজান আসলে এরকম কেউ পিটাবেন না তো? রমজান মাস বরকতের মাস। কিসের মাস ভাই? বরকতের মাস। এই রমজান মাস আল্লাহ কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন, কেন আদায় করতে হবে, একটা কথা আমি বলবো না, সব কোরআন বলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চলুন রমজান মাস সম্পর্কে আলোচনা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো। আমরা যখন রোজা ফরজ হয়ে গেল, রোজা জানি না খেয়ে থাকা লাগবে, সূর্য ওঠার আগেই খাওয়া দাওয়া শেষ করতে হবে, সূর্য ডোবার পরে আবার খাওয়া যাবে। সারাদিন খাওয়া যাবে না, পান করাও যাবে না, পানি পান করাও যাবে না, খাবার খাওয়া যাবে না, স্ত্রীর সাথে মিলামেশাও করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহকে আমরা কেমন যেন প্রশ্ন করলাম, আল্লাহ এই রমজানের রোজা কেন আমাদের প্রতি ফরজ করলাম? এটা তো বড় কঠিন। আমার আল্লাহ বুঝায় দিলেন কামা কুতিবা আলাল